হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি কেবল একটি ভৌগোলিক স্থানান্তর নয়, বরং ইসলামী আন্দোলনের জন্য একটি নতুন যুগের সূচনা। হিজরত মুসলমানদের জন্য ঐতিহাসিক, সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক পরিবর্তনের একটি বড় মুহূর্ত ছিল। এর মাধ্যমে মদিনায় ইসলামের রাষ্ট্রভিত্তি স্থাপিত হয়েছিল এবং মুসলিম সমাজের জন্য নতুন এক দিগন্তর উন্মোচন হয়। হিজরতের বিস্তারিত ঘটনা বিশদভাবে আলোচনা করলে আমরা দেখতে পাই যে এটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের জন্য এক মহা পরীক্ষা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে প্রথম ইসলামের আহ্বান শুরু করেন, তখন মক্কার কুরাইশদের মধ্যে অনেকেই ইসলাম গ্রহণ করেছিলেন। তবে অধিকাংশ কুরাইশ নেতৃত্বের বিরুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার তীব্র বিরোধিতার মুখে পড়েছিলেন। তাদের কাছে ইসলাম ছিল এক নতুন ধর্মীয় আদর্শ, যা তাদের ক্ষমতা ও আর্থিক অবস্থানকে সংকটনের মুখে ফেলতে পারে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবিশ্বাসী, মাদকাসক্ত এবং ধর্মবিশ্বাসী হিসেবে আক্রমণ করতে থাকে। তাদের অত্যাচারের মাত্রা এতটা বৃদ্ধি পায় যে মক্কা শহরের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা করুণভাবে নির্যাতিত হতে থাকেন। মক্কায় মুসলমানদের উপর যে নিপীড়িত চলছিল তা দিন দিন তীব্র হতে থাকে। কুরাইশরা মুসলমানদের তাদের কর্মক্ষেত্র থেকে বিতাড়িত করে, তাদের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এবং নিজেদের বীরত্ব প্রদর্শন করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের খুন করার পরিকল্পনা করে। এই অবস্থায় ইসলামের প্রচার আরও কঠিন হয়ে পড়ে এবং তখনই আল্লাহর পক্ষ থেকে মদিনার কিছু মানুষ ইসলামের আহ্বানে সাড়া দেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হিজরত করার প্রস্তাব দেন। একদিন মক্কার 12 জন প্রতিনিধি মদিনায় পৌঁছালো এবং তারা ইসলাম গ্রহণ করে। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় চলে আসার জন্য আমন্ত্রণ জানায়। তাদের বক্তব্য ছিল এই যে, আমরা আপনাকে আমাদের শহরে গ্রহণ করব এবং আপনার সঙ্গে মিলে ইসলাম প্রচার করব। আমাদের শহরে যদি আপনি আসেন, তবে সেখানে আপনার ধর্ম ও রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা এই প্রস্তাব গ্রহণ করে। তবে মক্কায় এই খবর ছড়িয়ে পড়ে যে কুরাইশরা নিজেদের ক্ষমতা রক্ষার জন্য অতিরিক্ত তারপর হয়ে ওঠে। তারা সিদ্ধান্ত নেয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে, যাতে ইসলামের মক্কা থেকে নির্মূল করা যায়। মক্কার নেতারা একত্রিত হয়ে একটি পরিকল্পনা করেন। তারা 12 জন কুরাইশ বংশের যুবককে নিয়োগ করে, যাতে তারা একসাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারে। তাদের পরিকল্পনা ছিল রাতের আঁধারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে ঘেরাও করে তাকে হত্যা করবে। তবে আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে এই হত্যার পরিকল্পনার বিষয়ে সতর্ক করেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের জন্য প্রস্তুত হতে বলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি হিজরতের পরিকল্পনা শুরু করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে মক্কা ছেড়ে চলে যেতে শুরু করেন। প্রথমে তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেন, যেটি ছিল মক্কার দক্ষিণে একটি ছোট পাহাড়ে অবস্থিত। এই গুহাটি ছিল থর গুহা, যেখানে তারা 3 দিন অবস্থান করেছিলেন। এই সময় কুরাইশরা তাদের খোঁজে বের হতে থাকে, তবে আল্লাহর রহমতে তাদেরকে খুঁজে পায়নি। কুরাইশরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মাটি খুঁড়ে খুঁজতে থাকেন, কিন্তু তারা কোনো সংকেত পায় না। আর এইদিকে গুহা থেকে 3 দিন পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে মদিনার পথে যাত্রা শুরু করেন। তাদের সঙ্গে একজন পথপ্রদর্শকও ছিলেন, যিনি পথ নির্দেশনা দিয়ে সাহায্য করছিলেন। কিছুদিন পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছালেন। মদিনার মানুষ আল আনসার তাকে একটি অভ্যর্থনা দেয়, যা ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। মদিনায় পৌঁছানোর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিমরা একটি নতুন সমাজ প্রতিষ্ঠিত করেন। সেখানে মুসলিমরা একে অপরকে ভাই ভাই হিসেবে ঘোষণা করেন। মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে মুসলমানরা ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক শাসন দায়িত্ব নিজেদের জীবন গড়ে তোলে। হিজরতের মাধ্যমে মুসলিমরা শুধু একটি শহর পরিবর্তন করেননি,
বরং তারা একটি নতুন রাজনৈতিক ও ধর্মীয় প্রতিষ্ঠাতা শুরু করেছিলেন। মদিনায় এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত প্রদান ছাড়াও মুসলমানদের মধ্যে একতা ও সাম্য প্রতিষ্ঠা হয়েছে। মদিনা ছিল একত্রিত ধর্মীয় সম্প্রদায়ের মিলনস্থান। বিশেষত সেখানে মুসলিম, ইহুদি এবং কিছু খ্রিস্টান জনক বসবাস করেছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটি সংবিধান প্রতিষ্ঠা করেন যা মদিনার চুক্তি নামে পরিচিত। এই চুক্তির মাধ্যমে মুসলিম, ইহুদি এবং অন্যান্য সম্প্রদায় একে অপরের সঙ্গে শান্তিপূর্ণ অবস্থায় থাকতে সম্মত হন। হিজরতের পর মদিনায় ইসলামের বিস্তার শুরু হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্বে মুসলিমরা শক্তিশালী হয়ে ওঠে। হিজরতের পর মদিনায় ইসলামের বিস্তার শুরু হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিমরা শক্তিশালী হয়ে ওঠে এবং মদিনায় একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও রাজনৈতিক কেন্দ্র হয়ে ওঠে। মদিনায় থেকে ইসলামের প্রচার শুরু হয় এবং কুরাইশদের বিরুদ্ধে বেশ কয়েকটি যুদ্ধ হয়, যেমন বদর, উহুদ, খন্দক সংঘটিত হয়েছিল। এছাড়া মদিনায় প্রতিষ্ঠিত ইসলামের রাষ্ট্রের মডেল পরিবর্তনকালে মুসলিম বিশ্বজুড়ে বিস্তার লাভ করেন। হিজরতের ঘটনা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, বরং রাজনৈতিক এবং সামাজিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে ওঠে। তো বন্ধুরা, এই ছিল হিজরতের সংক্ষিপ্ত ঘটনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করব এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।